তো দেখো এটা কিন্তু নতুন জিনিস, এটা কিন্তু শুকনো খোলায় দেখো এই যে শিমের দানা একদম শুকিয়ে গেছে, শিমের দানা মানে বাতি হয়ে গিয়ে তারপর আবার শুকিয়েছে, সেই শিমের দানা আমি রেখে দিয়েছিলাম, সেই শিমের দানাটা এবার শুকনো খোলায় ভাজতে হবে। এটা কিন্তু অনেক পুরোনো দিনের রান্না। দিয়ে তারপরে এটা তুমি এমনিতেও খেতে পারো, ঠিক আছে, এটাও খুব ভালো। আবার এই শিমের দানাটা বিভিন্ন পাঁচমিশালি সবজি তারপরে থোড়ের সঙ্গে ভীষণ ভালো লাগে। এটা অনেক 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 পুরনো অথেন্টিক ডিশ, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম। আর এটা অ্যাকচুয়ালি এটা ফ্লেভারটা যে কোনো পাঁচমিশালি সবজিতে দিলে এত সুন্দর ঘ্রাণ হয় না, মানে বলার বাইরে। এখন মানুষ কর্মব্যস্ততার জন্য এগুলো হয়তো খায় না, কিন্তু সত্যি এগুলো পুরোনো দিনের এই যে ঠাকুমা দিদারা তাদের মানে যে রান্না করতো এত সুন্দর খেতে হতো, এগুলো ভীষণ মিস করি। আমি তো আমার মার হাতে খেতামই না, আমি সবসময় ঠাকুমা আর দিদার মানে প্রশংসা। আমার মা কিছুই রান্না করতে পারে না, শুধু মানে একটা একটা রান্না করতে পারে না। তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার মা শুটকি মাছের ঝোল করতো, তো শুটকি মাছের ঝোল করতো, সে কিরকম রান্না করে তোমরাই ভাবো, মানে আমি খেতামই না, ওই ওই রকমই আর কি। আমি ঠাকুমা দিদার এরকম ফ্যান ছিলাম এই 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 সব রান্নার জন্য। এত সুন্দর তালা পাঁচমিশালি সবজি করতো না, মানে ভাবার বাইরে। আর তখন আমরা যেমন এখন অকেশনালি এগুলো ব্যবহার করি, আর পাচনে তো এটা খুব দেওয়া হয়, পাচনে এই জিনিসটা, এই যে গুঁড়ো করে এই জিনিসটা পাচনে তো খুব দেওয়া হয়। আমরা যেমন এখন এটা আমি অকেশনালি করছি, তখনকার দিনে কিন্তু এই শিমের দ্বারা রোজ রোজ দেওয়া হতো, মানে ওনারা খোলায় ভেজে ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিত, তারপরে এটা রোজ রোজ এটা ইউজ করা হতো। এবার তাহলে তুমি ভাবো তখনকার দিনে খাওয়া দাওয়া এবং পাচন শক্তি কতটা ভালো ছিল। এবং আমলকি আমরা এখন সিজনাল খাই, কিন্তু তখনকার দিনে মানুষ আচার করে রেখে দিত।